নমস্কার বন্ধুরা। রাজনীতি মানে কি শুধু সাধারণ মানুষকে বোকা বানানো, নাকি মানুষের জন্য কিছু ভাবা, আত্ম উৎসর্গ করা? আপনি যদি এই ভিডিওটি দেখছেন, আপনাকে অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, শুধু আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট করে যাবেন। তো ভাবুন, কাল দিল্লিতে যা হয়েছে সত্যিই কি তা অধিকারের লড়াই, নাকি নিছক একটা মহানাটক? কারণ একদিকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালো পোশাকে প্রতিবাদ, तो हम उसको बॉयकॉट करके चले हैं। हम लोगों को अपमान किया है, असम्मान किया है, ह्यूमिलिएट किया है। I have not seen this type of election commission. He is very arrogant. मूड लेके बोला है, हाँ? मूड लेके बोला है, मिजाज से जानबूझ के इतना खराब बिहेव हम लोगों के साथ किया है। व्यवहार करा दिया, व्यवहार किया है। मैंने कहा है कि आई एम सॉरी कि आपका साथ हम लोगों ने मिलकर जस्टिस देने के लिए आए थे। जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। इज ए ग्रेट लायर। আর অন্যদিকে কলকাতা থেকে 22 জনের বিশেষ টিমের দিল্লি যাত্রা। এই মুহূর্তে যদি দেখা যায় যে বেঙ্গল পুলিশের যে সেই টিম কিন্তু দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে, এই মুহূর্তে সেই ভিতরে চলে গেল। সবই কি শুধু ভোটের অঙ্ক? আজ আমরা কোনো দলের হয়ে নয়, সাধারণ মানুষের হয়ে কঠিন প্রশ্নগুলো বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। এসআইআর আবহে পশ্চিমবঙ্গের 12 জন মানুষ মৃত। সেই ঘরের বর্তমান কতটা না শোচনীয় পরিস্থিতি চলছে একবার শুধু ভাবুন। রাজনীতি আর আইনি মার পেছে, সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে। আজ সেই মৃতদের পরিবারকে নিয়ে দিল্লি বঙ্গভবনে মমতা ব্যানার্জি তুলকালাম করছেন। যে ছবি আপনারা দেখছেন, দিল্লিতে কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ছিল, সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই বেরোচ্ছেন কালো পোশাকে। এসআইআর প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক এবং সঙ্গে রয়েছেন 12 স্বজন হারা। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ নিরীহ মানুষগুলোকে কেন আজ এই অবস্থায় পড়তে হলো? কেনই বা আগে থেকে সতর্ক করা হলো না? সাধারণ মানুষের মৃত্যুকে কি তাহলে শেষ পর্যন্ত রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে? কাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নির্বাচন কমিশন নাকি অ্যারোগেন্ট, অর্থাৎ অহংকারী। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন এআই ব্যবহার করে নাম নাকি বাদ দেওয়া হচ্ছে। তাহলে এটা কি সত্যি মানুষের হয়ে প্রতিবাদ, নাকি ভোটের আবহে অতীতের স্মৃতির জাবর কাটা? কারণ আগের বারেও আমরা সবাই দেখেছি ভোটের সময় পা ভাগার নাটক। এইবার আবার দিল্লিতে গিয়ে মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য বলছেন আমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কিন্তু সাধারণ মানুষ জানতে চায় প্রশাসন এতদিন কি করেছিল? ভোটার তালিকার সংশোধন যখন হয় তখন গ্রাউন্ড লেভেলে প্রশাসনের নজরদারি কোথায় ছিল? দোষারোপের খেলা চলছে, কিন্তু পকেট থেকে টাকা খরচ করে ওই গরিব মানুষগুলো যখন দিল্লি যাচ্ছে বিচার চাইতে, সেই হয়রানির দায় কে নেবে? এই যে কালকে 22 জনের বিশাল পুলিশ বাহিনী উড়ে গেছে দিল্লি, আর প্রতিনিধি দল দিল্লিতে দরবার করছে, এতে কি আদৌ ভোটার তালিকায় নাম ফিরবে, নাকি এটা স্রেফ একটা হেডলাইন তৈরির চেষ্টা হচ্ছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, কিন্তু ভোটারদের তথ্য সঠিক রাখা কি শুধু কেন্দ্রের কাজ? রাজ্যের কি কোনো দায়ী নেই? তাই বন্ধুরা, এসআইআর এর যে 12টি তরতাজা নিষ্পাপ চলে যাওয়া কোনো ছোট ঘটনা নয়। আজ বাংলার মানুষ হিসাবে আমাদের ভাবতে হবে, আমরা কি কেবল রাজনীতির স্লোগানের পেছনে ছুটবো, নাকি নিজেদের অধিকার নিয়ে সচেতন হব? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করুন।